আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড সে যে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। এই বিষয়টি এখনও তদন্তাধীন, এ বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে। বিষয়টা আইন মন্ত্রণালয় দেখছে এবং আইন মন্ত্রণালয়ে যথাযোগ্য যারা কর্তৃপক্ষ আছেন বিচারের ক্ষেত্রে, রায়ের ক্ষেত্রে তাদের সাথে কথা বলবেন এবং এটা এক্সপার্টাইট করার জন্য কাজ করবেন। মাত্র গত মাসেই আমাদের তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী শেষ হলো। আমি নিশ্চিত কুষ্টিয়াতেও তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। কুষ্টিয়াতে আমরা এই স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম। আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে, প্রণোদনা দিবে যাতে করে অংশগ্রহণমূলক এবং যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলার উন্নতি ঘটায় এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই। দেখুন, এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20টা-30টা আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও যারা বিভিন্ন আন্দোলন করছে তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে। সেটাকে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন, যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর একটা উন্নতি। এতটুকু ভালো লাগছে যে ও তো 2019 সালের 7ই অক্টোবর আমাদেরকে ছেড়ে চলে গেছে। হয়তো এদেশবাসী ওকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওকে ভুলে যাবে না, হয়তো এই কারণেই আজকের দেশের সকল জনগণ, মানে কেউ এখানে যে ভূমিকা রাখে নাই তারা প্রত্যেকেই, সারা দেশের মানুষ, আইন প্রশাসন, সাংবাদিক, মানে উচ্চ পর্যায়ের বর্তমান সরকার সবাই হয়তো চেয়েছে যে আবরার আমাদের মধ্যে না থাকার পরেও যেন সে চিরস্মরণীয় হয়ে থাকে এবং তাকে স্মরণ করার জন্যই, তাকে সবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন। এই জন্য প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই স্টেডিয়ামকে যেন হেফাজত করেন। আর যারা এখানে এইগুলো করছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা তো বিচারাধীন, এখন কিছুদিন আগে শুনানি শেষ হয়েছে, হয়তো অল্প দিনের মধ্যেই রায় হবে। এটা আইন, হয়তো আইনের নিজস্ব গতিতেই চলবে, এটা আইনই বলতে পারবে, এটা তো আমি বাইরের থেকে বলতে পারবো না। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বললে হয়তো আইন যা করবেন সেটা ভালোই করবেন।